গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, সকাল সকাল আজকে এই যে হাজব্যান্ড মাছ নিল, মানে বাড়ির সামনে মাছালা এসেছিলো, তার কাছ থেকে মাছটা নিল। তো আমি রান্না হয়নি এখনও, রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে মুসুরির ডাল করব। তো মুসুরির ডাল যেহেতু করব, তো এই যে আমটা অনেক দিন হয়ে গেল, আমটা এনে রেখেছি। মানে হাজব্যান্ড মানে একটা গাছে থেকে পেড়ে এনেছিল, তো আমি রেখে দিয়েছিলাম। ভেবেছি যে যেদিন মুসুরির ডাল করব তো আম ডাল সেদিন করব। তো আজকে যেহেতু ডাল করছি, তো ভাবলাম যে আজকে ডালে আমটা দিয়ে দিই। তো আম দিয়ে আম ডাল করব আর মাছের ঝোল করব, আর অন্য কিছু আজকে আর করব না। তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। তো এই যে এখানে আমি মাছের ঝোলের আলুটা কেটে নিচ্ছি। আলুটা কেটে নিয়ে তারপরে মাছটা ধুয়ে নিব একবারে, মানে কাটা মাছের ঝামেলাগুলো একবারে সেরে নিচ্ছি। আলু কাটবো, তারপরে মানে মাছের পেঁয়াজটা একবারে কেটে নিয়ে তারপরে এই যে মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন মাছটা ভাজা করছি। এদিকে ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে মানে মানে ফোড়নও দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে রেখেছি। আর এদিকে এরকম মাছের অল্প আবার ডিমও বেরিয়েছে। তো এদিকে মাছটা ভাজা করে নিয়ে মাছের ঝোলটা করে রাখবো। আর হাজব্যান্ড আসবে বললো, তো এখনও তো এলো না। তো এই যে মাছের ঝোলটা নামিয়ে রেখে আমি হচ্ছে এই ঘরে চলে এসেছি বিছানাটা গুছাতে। তো একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি কেন বলো তো? ওই যে ওষুধগুলো খেতে হবে। তো ভাতটা খেয়ে ওষুধটা খাবো আগে, খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিয়েছি। তো ওই যে হাজব্যান্ড ওই যে একটা জায়গায় গিয়েছিল না, বললাম একটা দরকারে গেছে, তো সেখান থেকে আসার পথে ওষুধ এনেছে। ওষুধ এনে আমাকে দিয়ে গেল আর ভাতও নিয়ে গেছে। তো এখন এই যে আমি তারপরে ওকে খাবারটা দিয়েই আমি মানে বড় ঘরে এসেছি বিছানাটা গুছোতে। বিছানা গুছিয়ে তারপরে ছেলেকে একটু খেতে দিব, তারপরে আমিও খাবো। খেয়ে ওষুধটা খেয়ে তারপরে ঘর মুছবো, মুছে স্নানে যাব। স্নান করে পুজো দিয়ে তারপরে ওই যে একটা মানে কটন দিয়েছে, সেটা হচ্ছে স্প্রে, এই যে ভলেন স্প্রেটা লাগিয়ে তারপরে কটনটা দিয়ে বেঁধে রাখতে হবে। তো ওই জন্য স্নানটা করে নিচ্ছি। আর এই যে তোমাদের একটু ওষুধগুলো দেখিয়ে দিই। এই যে এই কটনটা, এটা হচ্ছে পায়ে ওই যে ভলেন স্প্রে আছে না, ওটা দিয়ে তারপরে এটা দিয়ে টাইট করে বেঁধে রাখতে হবে। এই যে ভলেন স্প্রে। আর ওই যে 2 রকম ওষুধ দিয়েছে, একটা খাবার আগে আর একটা খাবার পরে। তো আগে ভাতটা খেয়ে তারপরে ওষুধটা খাবো। তো এই যে ভাতটা খেয়ে নিয়েছি, এখন ওষুধটা খাচ্ছি আমি। ওষুধটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন বাসনগুলো মাজা হয়ে গেছে। এই কড়াইটা মাজলাম, মেজে তারপরে এই গ্যাসটা মুছবো। গ্যাসটা মুছে তারপরে ঘর মুছবো। ঘরটা কি বলতো, পায়ে ব্যথা, তবু অসুবিধা হচ্ছে, তবুও ঘরটা মুছি আমি রোজই। কারণ এই যে একটা ঘরের মধ্যেই সব কিছু না, খাওয়া বসা শোয়া সব। তো ঘরটা যদি রোজ না মুছি তাহলে কেমন যেন ভালো লাগে না। আর তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ঘরটা, কারণ একটা ঘরের মধ্যেই তো সব কিছু। তো ঘরটা মেঝেটা কেমন নোংরা নোংরা লাগে না মুছলে প্রত্যেক দিন। তো যতই অসুবিধা হোক ঘরটা আমি মুছি আর কি। শরীর একটু যদি মানে ভালো থাকে তবেই ঘর মুছি, আর যদি খুব বেশি অসুস্থ হয়ে যায় তাহলে মুছি না। তো চলো। তো এই যে আমি ঘর মোছার জল নিয়ে চলে এসেছি, ঘরটা মুছে নিচ্ছি।
ঘরটা মুছে নিয়ে তারপরে স্নানে যাব। তো ওই যে দেখো মানে খাটের তলে মানে পুরোটা ঢুকতে পারছি না, পায়ে ব্যথা অসুবিধা হচ্ছে, মানে যতটুকু ঢুকতে পারছি আমি মুছে নিচ্ছি। আর এমনিতে তো দেখো খাটের তলটা আমি রোজই মুছি, কারণ কি ওই যে রোজ না মুছলে না ধুলো পড়ে আর নোংরা হয়ে থাকে খাটের তলে, মানে কোথাও একটু নোংরা হয়ে থাকবে সেটা আমার একদম ভালো লাগে না। তো সমস্ত জিনিস আমি সরিয়ে সরিয়ে খাটের তল টল সব প্রত্যেক দিন মুছি। তো আজকে যেহেতু ঢুকতে পারবো না, বেশি পায়ে অসুবিধা হচ্ছে, তো একটু সামনেরগুলোই আমি মানে মুছে নিচ্ছি। তো চলো। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30। তো একবারে তোমাদের সামনে রাত্রে এলাম, কারণ কি বলো তো দুপুরবেলা না মা এসেছিল, ওই যে মা আমার পায়ের ব্যথার কথা শুনেছে আর দৌড়ে চলে এসেছে আমাকে দেখতে, যে পায়ে কোথায় লেগেছে, কতটা লেগেছে, ওষুধ এনেছে কি না, ওষুধ খেয়েছি কি না আমি। তো সেগুলো দেখতে মা তো বলো মানে সন্তানের কিছু হয়েছে শুনলে আর কি থাকতে পারে। তা আমি বললাম তুমি কেন এসেছো, মাও তো শরীর ভালো না, মার অসুস্থ। তাও মা চলে এসেছে, বলে না শুনলাম তোর এরকম পায়ের অবস্থা, আমি দেখতে আসবো না। তো ওই জন্য মার সঙ্গে একটু কথা বলেছি আর ব্লগ শ্যুট করতে পারিনি। তো এই যে দেখতে পেলে ভাতের অবস্থা, এই তো এবার যে চালটা এনেছে না এরকমই 1-2 মিনিট যদি ভাত নামাতে দেরি হয় তো ভাতটা এরকম হয়ে যায়। তো এই যে রাত্রে কী করবো এখন, অমনি খেয়ে নিচ্ছি। ছেলেও খেতে চাইছে না, ম্যায় করছে ছেলের বাবা ওরকম করছে। তো যাই হোক, রাত্রে ডিনারটা এটাই, শুধু ভাত করেছি আর ডাল আছে, মাছের ঝোলে যে নিয়ে নিচ্ছি আমি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। আর সবাইকে জানে গুড নাইট।